আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটা ভিডিওতে যেখানে আমরা ম্যাথ ফ্রম হেল বই থেকে আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করব। আজকের প্রথম ম্যাথটা হচ্ছে একটু বড় ম্যাথ। পরীক্ষায় যদি তোমাদের এই ম্যাথগুলো আসে, তোমাদের কম্পিটিটিভ এক্সামে এই ধরনের ম্যাথ যখনই আসবে তখনই বুঝবা যে এইটা তুমি হচ্ছে অ্যাটেম্প্ট করা থেকে বিরত থাকবা, কারণ এত বড় একটা প্রশ্ন পড়ে অ্যান্সার করার ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা টাইম চলে যাবে। ওই সময়ে তুমি কিন্তু আরও দুইটা ম্যাথ অ্যান্সার করতে পারবা। সো টেকনিক্যালি ওইটা মাথায় রাখবা। তারপরে আমাদের যেহেতু শেখার দরকার, আমাদের শেখার জন্য আমরা অবশ্যই এই ম্যাথটা করব। তারপরে তোমার যদি সময় থাকে, ইফ ইউ হ্যাভ টাইম অ্যান্ড ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম, ইউ ক্যান ডু ইট। ওকে ওকে আসো। এস ইজ এ সেট কন্টেনিং 8 ডিফারেন্ট পজিটিভ অড নাম্বারস। তাহলে এস এর ভিতরে আছে হচ্ছে অড নাম্বারগুলো। কয়টা? 8টা অড নাম্বার আছে। টি ইজ এ সেট containing 7 different numbers. 7 different number, odd even কিছুই বলে নাই। তাহলে টি হচ্ছে odd even দুইটাই হতে পারে, কয়টা? 7টা। ওকে ফাইন। all of which are member of S। এখন খেয়াল করো, দেখো এই যে যেখানে টি এর ভিতরে 7টা সংখ্যা আছে, 7টা ডিফারেন্ট সংখ্যা আছে, কিন্তু এই সবগুলোই হচ্ছে এস এর কি? এস এর হচ্ছে মেম্বার। তার মানে এস এর ভিতরে যদি অড থাকে তাহলে টি এর ভিতরেও কি আছে? টি এর ভিতরেও কি আছে? টি এর ভিতরেও অড আছে। তার মানে টি এর ভিতরে ইভেন নাই। which of the following statement cannot be true? নিচের কোন স্টেটমেন্টটা ট্রু না? ট্রু না, এটা কিন্তু খেয়াল করতে হবে। পরীক্ষার সময় আমরা কিন্তু অনেক সময় পড়ি যে ক্যানট বি ট্রু, কিন্তু দাগায় দিয়েছি ক্যান বি ট্রু। ঠিক আছে, কারণ ক্যান বি ট্রুটা পাওয়াটা খুব সহজ। এখানে সবগুলো ক্যান বি ট্রু, 5টার মধ্যে 4টাই ক্যান বি ট্রু আছে। ওকে দেখো, রেঞ্জ অফ টি ইজ ইভেন। রেঞ্জ, এখন রেঞ্জ জিনিসটা তোমাদের শিখতে হবে। রেঞ্জ হচ্ছে হাইয়েস্ট নাম্বার প্লাস লোয়েস্ট নাম্বার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে রেঞ্জের সংজ্ঞা। এখন খেয়াল করো, দেখো তো, যদি অড নাম্বার আর অড নাম্বার যোগ করি, যোগ করার পরে আমরা একটা কি নাম্বার পাই? একটা ইভেন নাম্বার পাই, ঠিক না? অড নাম্বার এবং অড নাম্বার যদি আমি যোগ করি তাহলে আমরা ইভেন নাম্বার পাই, ঠিক না? এটা আমরা গত ভিডিওতেই কিন্তু শিখছি যে অড প্লাস অড ইকুয়ালস টু ইভেন। ওকে, এখন খেয়াল করো, ইভেন নাম্বারকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, মানে একটা ইভেন সংখ্যা দিয়ে ভাগ করি, সেটা ইভেনও হতে পারে অডও হতে পারে। সেটা ইভেনও হতে পারে অড হতে পারে। ধরো হচ্ছে 10কে 2 দিয়ে ভাগ করলাম, কত হলো? 5, অড নাম্বার। আবার 8কে আমি 2 দিয়ে ভাগ করলাম, আসলে কি? 4। অড ইভেন দুইটাই হতে পারে। তাহলে আমি হলফ করেই বলতে পারবো না টি হচ্ছে ইভেন নাম্বার। আমি হলফ করেই বলতে পারবো না। দ্য মিন অফ এস ইজ ইভেন। এখন মিন শিখতে হবে তোমার। মিন হচ্ছে সবগুলো সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই n, মানে যতগুলো সংখ্যা আছে ততগুলো। যেহেতু 8টা আছে, যেহেতু 8টা সংখ্যা আছে, সেহেতু 8 দিয়ে ভাগ করব। এখন খেয়াল করো, দেখো 8টা অড নাম্বার যদি আমি যোগ করি, 8টা অড নাম্বার যদি আমি যোগ করি তাহলে কি পাবো? একটা ইভেন নাম্বার পাবো। এবং ইভেন নাম্বারকে আমি যদি ইভেন দিয়ে ভাগ করি তাহলে সে কি অডও পাইতে পারি, ইভেনও পাইতে পারি। আমি হলফ করে বলতে পারবো না যে ইভেন হবে না অড হবে। ওকে, আমি হলফ করে বলতে পারবো না যে ইভেন হবে না অড হবে। ওকে, মিন অফ টি ইজ ইভেন। এখানেও কি বলতে পারবো? 7টা সংখ্যা আছে, খেয়াল করো 7টা সংখ্যা। 7টা সংখ্যার যোগফল কি? অড। 7টা সংখ্যার যোগফল অড। এখন খেয়াল করো, দেখো 15 হচ্ছে একটা অড নাম্বার। এই 15কে আমি 3 দিয়ে ভাগ করলে সেটা অড আসে, ঠিক আছে? আবার ধরো হচ্ছে 33, এইটাকে 11 দিয়ে ভাগ করলে এটাও অড আসে, ঠিক আছে? তার মানে আমি বুঝতেছি অড সংখ্যার মিন, অড সংখ্যার মিন সবসময় কি আসে? অডই আসার কথা। তাহলে অ্যান্সার এটাও না। অ্যান্সার এটা এটা হতে পারে? দেখি তো 7টা সংখ্যা, 3টা সংখ্যা ধরে দেখি তো, 1 + 2 + 3, ও ইভেন। তাহলে যোগফল ইভেন আসছে। ইভেনকে অড দিয়ে ভাগ করলে, ইভেনকে যদি আমি অড দিয়ে ভাগ করি তাহলে একটা ইভেন সংখ্যা আসে। ইয়েস, আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের ধারণা ভুল ছিল। আমাদের ধারণা ভুল ছিল যে হ্যাঁ ইভেন হতে পারে না, ইভেন হতে পারে। অড টাইমস ইভেন, অড টাইমস এটা করলে আমরা ইভেন সংখ্যা পেতে পারি। এটাই হবে আমাদের উত্তর। এটাই হবে আমাদের উত্তর। উত্তর হচ্ছে সি। আমাদের পরের অপশনগুলো দেখারই দরকার নেই।
ওকে, সো এইভাবেই কিন্তু তোমাদের ম্যাথগুলো করতে হবে। জাস্ট একটু স্লিপ অফ ইওর মাইন্ড হইলে তখন কিন্তু আমরা ভুল উত্তরটাকে সঠিক হিসেবে ধরে করে দিয়ে আসতে পারতাম। ওকে, আমারও ভুল হচ্ছিল, তোমাদেরও ভুল হতে হবে, এগুলো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। ওকে, চলো আমরা পরের ম্যাথটা করি। বলতেছে n is equals to 2p, n is equals to 2p, okay fine, where p is a prime number greater than 2, p হচ্ছে prime number greater than 2, that means আমি p বলতে পারি 3, 5, 7, এগুলো হচ্ছে p. How many different positive even divisor does n have, including n, n সহ how many different positive even divisor does n have, n সহ কতগুলো আছে সেটা খেয়াল করতে হবে। এখন খেয়াল করো দেখো যদি n equals to 2 into p হয়, যেখানে p হচ্ছে প্রাইম নাম্বার গ্রেটার দেন 2 হবে, সেই ক্ষেত্রে আমরা বুঝতেছি যে এই সবগুলোই হবে। ওকে, এই সবগুলোই হবে। এখন খেয়াল করো দেখো, তাহলে 2p মানে n equals to কি হবে, n equals to কিন্তু সবসময় একটা ইভেন নাম্বার হবে, n equals to সবসময় একটা ইভেন নাম্বার হবে, n equals to কখনোই অড নাম্বার হবে না। এখন আমাকে বের করতে বলছে হাউ মেনি ডিফারেন্ট পজিটিভ ইভেন ডিভাইজর, মানে ইভেন ডিভাইজর কতগুলো আছে। খেয়াল করো দেখো তো, আমি যদি কোনো একটা প্রাইম সংখ্যার সাথে 2 গুণ করি তাহলে এটার ইভেন ডিভাইজর কয়টা থাকে, প্রাইম সংখ্যা 2 বাদে এখানে কিন্তু কোনো ইভেন সংখ্যা নাই। তার মানে n ইকুয়ালস টু কত হতে পারে, n ইকুয়ালস টু 2 into 3 হতে পারে, n ইকুয়ালস টু কত হতে পারে, 2 into 5 হতে পারে, n ইকুয়ালস টু 2 into 7 হতে পারে, n ইকুয়ালস টু 2 into 11 হতে পারে। এখানে খেয়াল করো কতগুলা ইভেন ডিভাইজর আছে, n কে কতগুলো ইভেন ডিভাইজর, শুধু একটাই আছে, সেটা হচ্ছে 2। যত বড় সংখ্যাই আমি নেই না কেন, 2 ছাড়া অন্য কোনো সংখ্যা n কে ভাগ করতে পারবে না ইভেন নাম্বার, আর বাকিগুলো অড হতে পারে, ঠিক আছে, অড হতে পারে, ঠিক আছে, 2। ওকে, এখন খেয়াল করো একটা পাইলাম, আরেকটা হচ্ছে যেটার সাথে গুণ করে পাবো, মানে 6 দিয়েও কিন্তু n কে ভাগ করতে পারবে, n ইটসেলফ, ইনক্লুডিং n ইটসেলফ, n সহ, তাহলে কয়টা পাইলাম, n তো একটা ইভেন সংখ্যা, কারণ কি 2 into অড, আর হচ্ছে 2 দিয়ে ভাগ করতে পারতেছি, তাহলে কয়টা দিয়ে ভাগ করতে পারবো আমি, শুধুমাত্র 2টা ইভেন ডিভাইজর আছে যেটা n কে ভাগ করতে পারবে, 2টা, অ্যান্সার হচ্ছে 2। ওকে, তারপরের অঙ্কটাতে চলে যাচ্ছি। ইফ n ইজ দ্য অ্যাভারেজ মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন, গড়, ঠিক আছে, গড় of first 10 positive multiples of 4, মানে 4 এর প্রথম 10টা পজিটিভ মাল্টিপল কতগুলা, কোনগুলা, 8, 12, 16 এভাবে করে 40 পর্যন্ত। আর n হচ্ছে অ্যাভারেজ, এদের গড় কত, মানে n ইকুয়ালস টু কত, এর গড় কিভাবে বের করব আমরা, যেহেতু 10টা সংখ্যা আছে আর 4 থেকে 40 সবগুলা সংখ্যার যোগফল খুব ইজিলি বের করা যায়। তোমরা খেয়াল করবা লাস্টের সংখ্যা আর ফার্স্টের সংখ্যা যোগফল কিন্তু 44, তাহলে তার আগের সংখ্যা দ্যাট মিন্স 36 আর 8 এটা যোগ করলেও কত হবে, 44 হবে। তাহলে এরকম সেট কয়টা পাবো, 5টা পাবো, ঠিক না। তাহলে 5 into 44 ডিভাইডেড বাই কত পাবো, কত হচ্ছে 10, দ্যাট মিন্স এটা দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে 22, তাহলে n এর মান আমি পেয়ে গেলাম হচ্ছে 22, n এর মান হচ্ছে 22। এখন খেয়াল করো বলছে ক্যাপিটাল N ইজ দ্য মিডিয়ান অফ দ্য ফার্স্ট 10 পজিটিভ মাল্টিপলস অফ 4। এখন যদি এটা এইভাবে করে লিখতে থাকি, মিডিয়ান বের করতে হবে আমার, 5টা হয়ে গেছে, 24, 28, 32, 36, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 40। এদিক থেকে হচ্ছে 4টা বাদ, এদিক থেকে হচ্ছে 4টা বাদ, এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2, এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2, তার মানে ক্যাপিটাল N ইকুয়ালস টু কত,
ক্যাপিটাল N ইকুয়ালস টু হচ্ছে 22। এখন বলতেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ক্যাপিটাল N মাইনাস স্মল n, কত? 0। কত? 0। এটা কিন্তু খুব বড় ক্যালকুলেশন লাগে না আমার করতে। প্রথমে অঙ্কটা দেখে মনে হচ্ছে যে আয় হ্যাঁ এত বড় ক্যালকুলেশন, এত সময় পাবো কোথায়? আসলে কিন্তু এত বেশি সময় লাগে না এই ম্যাথটা করতে। ওকে, সো ওইটা খেয়াল রাখতে হবে, টেকনিক্যালি অঙ্কগুলো করতে হবে। আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসের পরবর্তী অঙ্কে। এই ম্যাথগুলোর আইবিএ বিবিএতে প্রায়ই আসে, সো এগুলো একটু ভালো করে দেখো। বলতেছে ইফ দ্য পজিটিভ ইন্টিজার পি ইজ অড, পি হচ্ছে একটা অড নাম্বার, পি হচ্ছে একটা অড নাম্বার, ওকে, এন্ড পজিটিভ ইন্টিজার কিউ ইজ প্রাইম, তাহলে কিউ হচ্ছে প্রাইম। প্রাইমের কিন্তু খেয়াল করতে হবে, প্রাইম নাম্বারের ক্ষেত্রে 2 হচ্ছে একটা ইভেন আর বাকি সবগুলো হচ্ছে অড। ওকে, দেন পি কিউ ক্যানট বি মাল্টিপল অফ হুইচ অফ দ্য ফলোইং, পি কিউ কার মাল্টিপল হতে পারবে না? এখন খেয়াল করো, দেখো যদি পি অড হয় তাহলে পি কত হতে পারে? 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, আর কিউ তো বললামই 2 3 5 7 এগুলো হতে পারে। এখন খেয়াল করো, বসে ক্যানট বি মাল্টিপল, ক্যানট বি মাল্টিপল। এখন পি যেহেতু হচ্ছে অড আর কিউ হচ্ছে একটা প্রাইম, তাহলে 8 কি হতে পারে কখনো? পি কিউ কি 8 হতে পারে? পি কিউ কি 8 হতে পারে? পি কিউ কি 8 হতে পারে? না, হতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে আছে বেজোড় শুধুমাত্র 2, এখানে কিন্তু এমন কোনো সংখ্যা নাই যেটা গুণ করে এইটার সমান আসবে, তাহলে এইটা হতে নাও হতে পারে। ঠিক আছে, এটা হবে না। 18 হতে পারে, হ্যাঁ 18 হতে পারে, এই 2 আর এই 9 গুণ করলে কিন্তু 18 হতে পারে। 38 হতে পারে, যেহেতু অড সংখ্যা, 19 হচ্ছে একটা অড সংখ্যা, 19 হচ্ছে একটা অড সংখ্যা, তাহলে 19 আর 2 গুণ করলে কি 38 হতে পারে, তো 38ও হতে পারে। অ্যান্সার কি? শুধু এ, অনলি এ ইজ ইয়োর অ্যান্সার। ঠিক আছে, অনলি এ ইজ ইয়োর অ্যান্সার, এটাই হচ্ছে উত্তর।